সালমান খানের নেক্সট মুভির টিজার রিলিজ দেওয়া হয়েছে গতকাল। প্রথমত এটা মুভির টিজার না বলে এইটাকে প্রোমো বা অ্যানাউন্সমেন্ট ভিডিও বললেই বেটার হইতো, বাট এটা অনেকটা পরম্পরা চলে আসতেছে যে প্রথমে টিজার রিলিজ হবে, দেন ট্রেলার এন্ড দেন মুভি রিলিজ হবে। এই মুভি দিয়েই ভাইজানের গ্র্যান্ড কামব্যাক হওয়া উচিত। তো টিজারে শুরু হয় সালমান ভাই হেঁটে যাচ্ছে একটা রুমের ভিতর দিয়ে, কুল একটা লোকেশন যেখানে অনেকগুলা রাইফেলস থেকে এসএমজি অনেক কিছুই হচ্ছে রাখা আছে। এরপর আমরা দেখি সামুরাই আর্মর পরা কিছু মানুষ যারা পেশেন্টলি দাঁড়ায় আছে আনটিল ভাই তাদের ক্রস করা পর্যন্ত। এরপর ভাইও বুঝে যায় বা ভাইয়ের ইনটিউশন হয় যে তার পিছেও কিছু মানুষ দাঁড়ায় আছে। বাস এই সময় ভাই একটা ডায়লগ দেয়। এই ডায়লগটা পুরাটাই ভাইয়ের পার্সোনাল লাইফের উপর বেস্ট করে লেখা হয়েছে। মনে হচ্ছে ভাই বিগ বসের সেট থেকে বের হয়ে এই সেটে এসে শুটগুলা দিয়ে দিছে। প্রবাবলি কোনো মিল থাকবে না মুভির স্টোরি লাইনের সাথে এই টিজারে যা দেখানো হয়েছে। মেবি এমনও হইতে পারে যে এই সিনগুলা মুভিতে এক্সিস্টই করবে না। ভাইয়ের পার্সোনাল লাইফে যা হচ্ছে ওইটার রিপ্লে হিসেবে এই টিজারটা বের করা হয়েছে, এমনই মনে হচ্ছে লাইক এ সালমান খান বায়োগ্রাফি। যাই হোক, সামুরাইদের তাদেরই শর্ট গান দিয়ে ভাই ব্যান্ড বাজায় দেয়। দেন ব্যাকগ্রাউন্ডে যে গানটা বাজতেছিল ওইটা সিকান্দারের টাইটেল ট্র্যাক হতে পারে। মেইন ক্যারেক্টারের পার্সোনালিটি ডিসক্রাইব হচ্ছে গানের লিরিক্সে, এমনটাই বোঝা যাচ্ছে। কয়েকবার শুনলে গানটা বা টাইটেল ট্র্যাক যেটাই আপনারা বলেন সেটা হচ্ছে ভালোই শোনায়। বাস তখনই একটা সিন আসে যেখানে ভাই তার থায়ের উপরে শর্ট গানটা বাড়ি দিয়ে লোড করে। এই সিনটা দেখতে চমৎকার ছিল, দ্যাট ওয়াজ রিয়েলি কুল। তো এই ছিল পুরো টিজার জুড়ে। এতটুকু বোঝা যাচ্ছে মুভি যখনই রিলিজ হবে তখনই রেকর্ড ক্রিয়েট করবে। ভাইয়ের ব্লক মুভির কালেকশনও 200-300 কোটি টাকা যায়, আর যদি এটার স্টোরি ভালো হয়ে যায় তাহলে তো বম, সিকান্দার আরামসে 500 কোটি তো যাবেই। বাকি ভিডিওতে কিছু ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই।